নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে আমার মেসের রুম। আর মেসে এই রুমটাতে 3টে বেড, 3জন থাকা অ্যালাউ রয়েছে। আর 3জনের মধ্যে আমরা 2জন থাকি, আর একজন মানে বেডটা ফাঁকাই রয়েছে, কেউ আসে নাই, অনেক দিন কেউ আসেনি। তো আরেকজন যে আমার সাথে থাকে, যে আমার রুমমেট, সেও বেশি মেসে থাকে নেই, মানে ছুটি পেলেই বাড়ি চলে যায়, বা বাড়িতে বেশি থাকে আর কি। আমি একলাই থাকি বেশিরভাগ টাইম। এই রুমটাতে আমি একলাই থাকি, 2টো বেডে কেউই থাকে না। মানে এত বেশি বোর লাগে, মানে এই রুমটা 24 ঘন্টা এই রুমটাতে থেকে পরে এত বেশি বোর লাগে। মানে কি বলবো, যে এখানেই পড়ো পড়ো পড়ো, নিজের যা পড়ার আছে পড়ো, লিখো, ফোনে কথা বলো, আলোচনা করো, কিন্তু কারোর সাথে সামনাসামনি কারোর কোনো মুখ দেখার উপায় নাই, কাউকে দেখার উপায় নাই। যদি মন খারাপ হয় সামান্য, যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, একটু গল্প করতে ইচ্ছে করে, তো সেটারও উপায় নেই। কারণ এই মেসে বাকি রুমেও যারা থাকে, মানে আমি আগে যে মেসে থাকতাম, সেই মেসে আমরা প্রায় সমবয়সী ছিলাম। প্রত্যেকটা রুমে যতজন থাকতো সবাই সমবয়সী ছিলাম। তাহলে প্রচুর গল্প হতো, মানে সমবয়সীদের যে একটা মনের ভাব, সব কিছু আমাদের সব কিছু একই থাকতো, তাহলে সেক্ষেত্রে গল্প হতো অনেক বেশি, সব কিছু হতো। কিন্তু এই যে মেসে আছে, এখানে রুমে বাকি যে দিদিগুলো রয়েছে, তারা আমার থেকে অনেক বড় আর কি, অনেক বড় বড় দিদিরা আছে অনেক। এদের ক্ষেত্রে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি এই মেসে, যে এটা সেরকমভাবে গল্প করে, কথা বলে, দরকারে সবাই সব ঠিক আছে, দরকারে তুমি যাও, সবাই হেল্প করবে, সব ঠিক আছে, কিন্তু সবাই সবসময় বেশিরভাগ টাইম দরজা বন্ধই রাখেন, নিজেদের মধ্যে থাকে, পড়াশোনাটাকে বেশি গুরুত্বও দেই আশা করি। তাহলে আমি যেরকম একটা গ্রামে বড় হয়েছি, বা ঘরে যেরকম একটা পরিবেশে বড় হয়েছি, সেখানে কিন্তু অনেক, মানে কী বলবো, অনেক লোকজন, অনেক বাচ্চা বাচ্চা, বড় বয়স্ক, কম বয়স্ক, মাঝবয়স্ক, সব লোকেদের সাথে মেলামেশা, তাদের সাথে প্রত্যহ গল্প, বিকালে হাঁটতে যাওয়া, সকালে হাঁটতে যাওয়া, গল্প করা, এরকম একটা পরিবেশে বড় হয়েছি। তাহলে আমার বড় একা থাকতে কষ্ট হয়, কিন্তু উপায় নেই, এখন অনেকটা তো অভ্যাস হয়ে গেছে। তাও আগে তো বিকেলবেলায় এমনিই কাঁদতাম, এই জানালার দিকে তাকিয়ে থাকতাম আর কাঁদতাম। এখন তো তাও অভ্যাস হয়ে গেছে, কোনো কিছু সেরকম মনে হয় না আর। এই যে আমার বেড, এটা আমার সাইড বালিশ, যে আমার মন খারাপের, কষ্টের সবসময়ের সঙ্গী। আর দেখাচ্ছি, এটা আমার হচ্ছে জুলজির সেল বায়োলজি ব্যাপারটার আর খাতা। এখানে আমার নোটস যতগুলো সম্ভব চেষ্টা করেছি বানানোর, সেগুলো বানানো হয়েছে। অনেক হিউজ সিলেবাস, প্রত্যেক 4টা পেপার, আর 4টা পেপারের সিলেবাস অনেক বেশি। অ্যানিম্যাল সেল, এখানে একটা ড্রয়িং আছে, পেন্সিলের ড্রয়িং। সেন্ট্রোজোম, সেন্ট্রিওলস, এখানে এটা সেন্ট্রোজোমের স্ট্রাকচার আর ফাংশনস, সেল ডিভিশনের দ্বিতীয় টপিক এটা। এটা আছে আরেকটা, এটা হচ্ছে সেল বায়োলজি পেপারের খাতা, এটা হচ্ছে এভলিউশনারি বায়োলজি খাতা, নোটস লিখছি। আর একটা আছে ডেভেলপমেন্ট বায়োলজি। আরেকটা ব্যাপারের নাম হচ্ছে অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড লাইফ সাস্টেইনিং সিস্টেম। এই 4টে পেপার হচ্ছে আমাদের 4th সেমিস্টারের জুলজির 4টে পেপার। এখন বাজে সকাল 9টা 10। এরপরে আমি ডেভেলপমেন্ট বায়োলজির কিছু নোটস বানাবো। নোটস বানানো হয়ে গেলে পরে তারপরে সেল বায়োলজির 2টো টপিকের অনলাইন ক্লাস করার আছে, ওগুলো করব।
ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই, একে অপরের খেয়াল রাখবেন, পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।